আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ রোম সম্রাট, তুমি পরিষ্কার শুনে নাও, পরিষ্কার শুনে নাও, এই মুহূর্তের ভিতরে যদি তামাম পৃথিবী আমাকে তুমি দিয়ে দাও, তামাম জাহানের মালিক যদি আমাকে বানায়া দাও, তামাম পৃথিবীর মালিক যদি আমাকে বানাইয়া দাও, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়েছি, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারি না, আমি তোমার প্রস্তাব প্রত্যাহার করলাম। এ রুমের কুকুর, তুই শুনে রাখ, মুসলমানরা টাকার কাছে বিক্রি হয় না, মুসলমানরা ক্ষমতার কাছে বিক্রি হয় না, মুসলমানরা অট্টালিকার কাছে বিক্রি হয় না, মুসলমানরা সুন্দর নারীর কাছে বিক্রি হয় না, মুসলমানরা সুন্দর বাড়ির কাছে বিক্রি হয় না, মুসলমানরা কিছুর কাছে বিক্রি হয় না। মুসলমান এমন একটি জাতির বন্ধু, নিজের জীবন যাবে, যৌবন যাবে, সব কিছু চলে যাবে, এক মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য তার দৌলত ঈমান বিক্রি করতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য রে আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা রোম সম্রাটকে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে রোম সম্রাটের মাথা গরম হয়ে গেল, আর সাথে সঙ্গী সাথীদেরকে বলতেছেন, এই কয়েদি তোমরা যাও যাও যাও। রোম সম্রাট বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে তোমরা জেলখানার ভিতর বন্দী করো, আর জেলের ভিতর থেকে দুইজন সাহাবায়ে কেরামকে তোমরা ধরে নিয়ে আসো। পাতিলের ভিতর গরম উত্তপ্ত তেল গরম করলেন, গরম করার পর তেল টকবক করতেছে, আগুনের জালের কারণে টকবক করতেছে। এ বন্ধু, সাহাবায়ে কেরামদেরকে জ্বলন্ত একটা মানুষ এ ভাই প্রস্তাব দিতেছে, তুমি কি ঈমান ছাড়বা কিনা, ঈমান ছাড়বা কিনা? এ বন্ধু, তাদের ঈমান কিরকম ছিল রে আমার বন্ধু? এই কথা বলার পর কড়াইয়ের ভিতর পানি, কড়াইয়ের ভিতর তেল গরম করার পর তেল শুধু টক বক করতেছে। জ্বলন্ত মানুষটাকে এটার ভিতর ডাকে, এটার ভিতর নামায় দিল, ফেলে দিল। পালানোর সঙ্গে সঙ্গে শরীরের গোস্ত এক জায়গায় চলে গেছে, হাড্ডিগুলি অন্য জায়গায় চলে গেছে। এ বন্ধু, সাহাবায়ে কেরাম এই মৃত্যুটাকে হাসি মুখে বরণ করেছে, ঠিক কিনা বলেন? মরতে দেরি হয়েছে, তার জীবন যাইতে দেরি হয়েছে, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতে আছে, ঠিক কিনা বলেন? এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান, এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, নেক আমল করবে। আমার বন্ধুগণ, কি আমল? আওয়াজ দিয়া বলেন, নেক আমল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কয়েদি বলতেছেন, যাও যাও, আব্দুল্লাহ ইবনে হুযাইফার কবরটা নিয়ে আসো, তার ভিতরের কি হাল হাকিকত, তার ঈমান কিভাবে হরণ করা যায়। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরার ভিতর একটা নর্তকী পাঠিয়ে দিলেন। কি পাঠাইলেন? এই কথা বলেন, কি পাঠাইলেন? নর্তকী পাঠাইলেন, একটা যুবতী সুন্দরী রূপসী পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতর নামাজের ভিতর সিজদারত অবস্থায় আছেন। একটা নর্তকী সাজুগুজু করে যখন গেছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান নষ্ট করার জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়া শেষ, কিন্তু দেখা যায় এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য সেই মেয়ের দিকে তাকায় নাই। রাকে আল্লাহ মারকে, আল্লাহ যদি ঈমান দিতে চাই, সম্মান দিতে চাই, তামাম পৃথিবীর কোনো মানুষ তাকে সম্মান হারা করতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু থাকতে হবে ঈমান। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরা থেকে মেয়েটা চলে আসছে, বাদশার কাছে বলতেছেন, কি গো বাদশাহ, কার কাছে পাঠাইলেন? আমি কি কলা গাছের সামনে গেলাম না পাথরের সামনে গেলাম? এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমার দিকে এই যুবক এক মুহূর্তের জন্য ফিরে তাকাই নাই। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান, এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান।
এ বন্ধু, রোম সম্রাট তার মাথা আরো বিগড়ে গেল, মাথা আরো বিগড়ে গেল, রাগে রাগান্বিত হয়ে গেল। বলতেছেন আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঈমান কিভাবে নষ্ট করা যায়, কিভাবে নষ্ট করা যায়। যাও যাও যাও, ওয়াদি আয়েশা ভিতর থেকে বলতেছেন সম্রাট, ওরা তো না খাইতে না খাইতে জীবন চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, এরা তো বাঁচবে না, মরে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ হয়ে গেল, কাবারের সাথে কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নাই, কাবার দেয় না, কাবার দেয় না ইহুদি নাসারার দল। এ বন্ধু, যখন জেলখানার ভিতর থেকে আওয়াজ আসলো, বাদশাহ এই মুহূর্তে যদি কাবার না দেন, হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাইফা আর বাঁচবে না। বাদশাহ বলতেছেন কাবার দেওয়া যাবে, শুয়োরের গোশত নিয়ে দিয়ে দাও, আর পানির পরিবর্তে একটি মদ জাতীয় পানি দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন শুয়োরের গোশত নিয়ে গেল, মদ পানি জাতীয় নিয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবার দেখার পর বলতেছেন, এই রুমের কুকুর, 1 দিন কেন, 2 দিন কেন, 7 দিন কেন, 1 মাস কেন, যদি 1 বছর পর্যন্ত অনাহারে থাকতে হয়, 1 সপ্তাহ 1 মাস পর্যন্ত যদি অনাহারে থাকতে হয়, তারপরেও নাফাকি জিনিস আমাদের অন্তরের ভিতর, আমাদের দিলের ভিতর ঢুকবে না, আমাদের পেটের ভিতর ঢুকবে না, ঠিক কিনা বলেন? এইগুলি কি করলো? এগুলি অ্যাকসেপ্ট করলো না, তাকে দূর দূর করে তাড়াইয়া দিল। বাদশার কাছে যখন খবর নিয়ে আসলো, রোম সম্রাট, আপনার আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমার খাবারটাকে প্রত্যাহার করলো, খায় নাই, নেই নাই, গ্রহণ করে নাই। বাদশার মাথা আরও নষ্ট হয়ে গেল, তাকে কিভাবে ঈমান হারা করা যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসলেন, গিয়া বলতেছেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসো। নিয়ে আসার পর বাদশা বলতেছেন, আব্দুল্লাহ রে, তোকে কিন্তু এই কড়াইয়ের ভিতর তেল দিয়েছি, তেল গরম করেছি, তেল আগুনের গরমে টকবক টকবক করে উতাল উঠতেছে, উতাল উঠতেছে। এই আগুনের ভিতর, এই তেলের ভিতর, কড়াইয়ের ভিতর তোকে আমি ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়ে আর কান্দে, চোখের পানি ছাড়ে আর কান্দে রে আমার বন্ধু। রোম সম্রাট বলতেছেন, হয়তো তার মরণের চিন্তা করে তার দিলের ভিতর কষ্ট লাগতেছে, তাকে সর্বশেষ আর একটি প্রস্তাব দিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলতেছেন, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, তুই কি ঈমান ছাড়বে? যদি ঈমান ছাড়স, বুঝতেছি, মনে হইতেছে এই লড়ার কড়াইয়ের ভিতরে তোকে দেওয়ার জন্য তোর মৃত্যু হয়ে যাবে, এই জন্য তুই কান্তাছিস। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রোম সম্রাটের কুকুর, তুই শুনে রাখ, আল্লাহর কসম কে বলতেছি, তুই শুনে রাখ, আমি তো কাঁদতেছি রে, আমি তো কাঁদতেছি এই জন্য, এই আমার একটা জীবন এই তেলের ভিতর দিয়ে নষ্ট করবে, কিন্তু আমি তো কাঁদতেছি আমার মতো যদি আমার এই একটা জীবনের চাইতে যদি আমার 1000 জীবন থাকতো, আমি আল্লাহর রাস্তায় 1 সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করলাম না, 1 সেকেন্ডের জন্য আমার নিজের জীবনকে বাঁচানোর জন্য চেষ্টা করলাম না। আল্লাহর জন্য আমার এমন 1000 জীবনটাও আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার জন্য আমি আব্দুল্লাহ যথেষ্ট। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। فأعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে আমরা প্রত্যেকেই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ পড়লে কি গুনাহ হয়? সব হয়। আপনাদের বসার নমুনা আর বলার নমুনাতে বোঝা যাচ্ছে সব হয় না, ঠিক কিনা? যদি সব হয়, ভালো জিনিসের জন্য কিন্তু সবাই পাগল, ঠিক কিনা? ভালো জিনিসের জন্য সবাই পাগল। এখন হয়তো বলতে পারেন হুজুর দুরূদ পড়তেছি সব হবে না, কি হবে এটা তো দেখা যাচ্ছে না, যার জন্য তেমন একটা এইটার প্রতি আকর্ষণ নাই, এই তো নাকি? কথা বলেন, বিষয়টা এটা না? সকলে আওয়াজ দেওয়া পড়ি আর সামনের ফাঁকা জায়গাগুলি বন্ধ করে বসে। যুবক বাবারা তোমরা সামনে চলে আসো। যুবক যারা, আমি প্রত্যেকটা যুবককে দেখতে চাই সামনে আসার জন্য। আলোচনা দীর্ঘই করব না, মাত্র 1 ঘন্টা সময়। 1 ঘন্টা সময় আল্লাহর জন্য অক্ষ করে দেওয়া যাবে কিনা? কথা বলেন, 1 ঘন্টা সময় আল্লাহর জন্য অক্ষ করে দেওয়া যাবে কিনা? আল্লাহ তুমি কবুল করো। আমি চাই আমার যুবক বাবারা তোমরা সকলে সামনে চলে আসো, সামনের ফাঁকা জায়গাগুলি বন্ধ করে বসো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रहे मेरा मस्कन हवाले काबा बनी देना मधुफन दियार मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि शुरह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली वबिका नस्तईनु या मुस्तआन। सूरज ने दिया अपने शुआओं को यो पैगाम सूरज ने दिया अपने शुआओं को यो पैगाम दुनिया के अजब सीज को भी सुबह को भी शाम दुनिया के अजब सीज को भी सुबह को भी शाम। আলহামদুলিল্লাহ মুক্তারচর পূর্ব ফুরাগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ২৭তম তাফসিরুল কুরআন মাহফিল তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা বিদ্যা বাবারা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ
যে রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে এই মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলের নিচে দীর্ঘ সময় ধরে আলোচনা হচ্ছে, প্রায় মাগরিব থেকে নিয়ে 9:30 বাজতেছে। এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরামদের জবান থেকে আমরা কুরআনুল কারীম হাদিসের আলোচনা আমরা শুনেছি। আলোচনা যথেষ্ট হয়েছে এই পর্যন্ত। এখন শুধু বাকি আছে কি জানেন? আমল। হযরত উলামায়ে কেরাম এক একজন এক একটা বিষয় নিয়ে আলোচনা করেছে। এই প্রত্যেকটা কথার উপর যদি আমরা আমল করতে পারি আমাদের জন্য ওয়াজ নসিহত যথেষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু এই জান্নাতের বাগানের ভিতর নিয়ে এসেছেন, আমরা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? এখনো যারা খুশি না, আমরা খুশি কাকে করতে চাই? প্রত্যেকে আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা খুশি কাকে করতে চাই? আল্লাহকে যদি খুশি করতে চাই তাহলে এখনো যারা এদিক সেদিক আমরা আছি প্রত্যেকে প্যান্ডেলের ভিতর চলে আসতে হবে। আর যদি শয়তানকে খুশি করতে চাই, শয়তানকে যদি খুশি করতে চাই তাহলে তো প্যান্ডেলের ভিতর আর আসবো না। কি বলেন? আমরা কি শয়তানকে খুশি করার জন্য আসছি? এটা তাফসিরুল কোরআন মাহফিল। এটা কি মাহফিল? এখানে কোরআনের কথা হবে, কোনো আদিকালের কিচ্ছা কাহিনী হবে না, কোরআন থেকে আলোচনা হবে। দূর থেকে এসেছেন আপনারা কোরআন শোনার জন্য, ঠিক কিনা? কোরআন থেকে আলোচনা শোনার জন্য এসেছেন, কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। বর্তমান সময়ের ভিতর আমাদের ঈমান, মুসলমানদের ঈমান টিকিয়ে রাখা সবচাইতে কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? জ্বলন্ত আগুন হাতের তালায় রাখা যে পরিমাণ কষ্ট, তার চাইতে অধিক পরিমাণ কষ্ট হয়ে যাচ্ছে মুসলমানদের ঈমান আমল টিকিয়ে রাখা। কারণ চতুর্দিক থেকে মাঝে মধ্যেই চক্রান্ত শুরু হয়ে যায়, এই ডাক্কা শুরু হয়, এই সেই শুরু হয়ে যায়। মসজিদ মাদ্রাসা থাকবে কি থাকবে না, আলেম ওলামা থাকবে কি থাকবে না, পীর মাশায়েখ থাকবে কি থাকবে না, কোরআনের দাওয়াত থাকবে কি থাকবে না, রসুলের হাদিস থাকবে কি থাকবে না, এই নিয়ে একের পর এক ষড়যন্ত্র করতেছে। যারা ষড়যন্ত্র করতেছে তারা পিছনেই পড়ে থাকবে, সামনে আর আগাইতে পারবে না, ঠিক কিনা বলেন? এই যে কিছুদিন পূর্বে আমরা একটা দেখতে পেরেছি, আমরা কিছুদিন পূর্বে জানুয়ারির 7 তারিখে আমরা দেখতে পেরেছি সাদিকুর রহমান হাশেমি নামক এক মন্ড মাজার পূজারী আল্লামা মিজানুর রহমান আল আজহারি সাহেবকে নিয়ে একটি কটূক্তিমূলক আচরণ করেছে, বক্তব্য দিয়েছে। এই বাংলার জমিনে, পৃথিবীর জমিনে, বাংলার জমিনে কোনো মাজার পূজারীর জায়গা হবে না। অতীতেও বাজার পূজারীর জায়গা হয় না, এখনো হবে না, ঠিক কিনা বলেন? মাজার পূজারীদের কারণে দীর্ঘদিন পর্যন্ত মিজানুর রহমান আজহারি সাহেব দীর্ঘ 4 বছর পর্যন্ত, 5 বছর পর্যন্ত বাইরে থাকতে হয়েছে মাজার পূজারীর আর আওয়ামী সরকারের কারণে, ঠিক কিনা বলেন? এখন আর সুযোগ নাই। অনেক আমরা সহ্য করেছি, এখন আর সহ্য করার সময় এখন না, এখন বলার সময়। আমি স্পষ্ট বলে দিতে চাই, মিজানুর রহমান আজহারিকে নিয়ে যে কটূক্তি করেছে, বর্তমান রানিং সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, 24 ঘন্টার ভিতরে, 1 সপ্তাহের ভিতরে ওনাকে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতে হবে, ঠিক কিনা বলেন? কারণ সাদিকুর রহমান আজহারির এত বড় দুঃসাহস কোথায় থেকে হয়? সে ওপেনলি লাইভের ভিতরে এসে বলতেছে মিজানুর রহমান আজহারির কল্লা যে এনে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কত বড় বেত্তমিজের বেত্তমিজ! কই মিজানুর রহমান আজহারি তাম ওয়ার্ল্ডের ভিতরে আল্লাহ তাআলা তার আলো ছড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? শুধু বাংলাদেশ কেন, সারা ওয়ার্ল্ডের ভিতরে, সারা বিশ্বের ভিতরে মিজানুর রহমান আজহারি সাহেবের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। হিংসুকরা যতই হিংসা করুক না কেন, মন্তব্য করে কখনোই গন্তব্য টেকাইতে পারে নাই, অতীতেও পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি স্পষ্ট বলে দিতে চাই, সাদিকুর রহমান হাশেমি
এই মাজার পূজারি, পেট পূজারি, সিন্নি পূজারি, এই সিন্নি পূজারির দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতেই হবে, ঠিক কিনা বলেন? কারণ মিজানুর রহমান আজহারি সাহেবের পায়ের দুলার সমতুল্যও সেও হয় নাই এখনো পর্যন্ত, ঠিক কিনা? এই যুবকরা কথা বলেন না কেন? মিজানুর রহমান আজহারি আমাদের যুবকদের আইডল, আমাদের বাংলাদেশের গৌরব, ঠিক কিনা বলেন? যে জায়গায় মিজানুর রহমান আজহারি চলে আসে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকে আইসে জমায়েত হয়ে যায়, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লামা মামুনুল হক সাহেব যে জায়গায় চলে আসে এই জায়গায় লক্ষ মানুষ জড়া হয়ে যায় মুহূর্তের ভিতর। যে জায়গায় যায় এই জায়গায় লক্ষ মানুষ সমাবেশের মতন হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই দুইজন যুবককে দ্বীনের জন্য কবুল করুক। আমরা কি এটা চাই না? কথা বলেন, চাই না? আজকে শরীয়তপুর থেকে আমি স্পষ্ট পয়গাম দিতে চাই, মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক সাহেব, এই শ্রেণীর যারা উলামায়ে কেরাম রয়েছে আল্লাহ তাআলা তাদের সাথে সদা সর্বদাই আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলেই বলে আমিন। আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীম থেকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনারা সকলে অবগত আছেন। কোরআনুল কারীমের ভিতর 100 কয়টা সূরা? কথা বলেন, একটু হা না বললে আমার সুবিধা হবে। 100 কয়টা সূরা? 114টা সূরা। তার মধ্য থেকে আমি তিলাওয়াত করেছি সূরাতুল আসর, সবচাইতে ছোট্ট একটি সূরা, ঠিক কিনা বলেন? যেহেতু তাফসির মাহফিল, এখানে অন্য কোনো দিকে আলোচনা করার কোনো সুযোগ নাই। এই সূরাটা রাইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাফসির কারক রাইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সারা কোরআনুল কারীমের ভিতর যদি আর কোনো সূরা না দিতেন আল্লাহ তাআলা, সূরাতুল আসরই যথেষ্ট হয়ে যাইত বান্দার জন্য। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। এমন একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল আসর। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের হায়াতের জিন্দেগির ভিতর 40 বছর পর্যন্ত নীরবতা পালন করেছে। এইটা প্রথম ভাগে 3টা ভাগ করতে হবে। সরল তরজমা, এটার শানে নজুল, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর পর্যন্ত নীরবতা পালন করেছেন। রসুলের বয়সটাকে 3 ভাগে ভাগ করলে দেখা যায় 40, 23, 10 কত হলো? 63, ঠিক কিনা বলেন? 63। 40 বছর পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতা পালন করেছেন, কাউকে কিছু বলেন নাই। এইটা হলো ভূমিকা যদি ভালোভাবে না বোঝার চেষ্টা না করেন তাহলে সামনের আলোচনা কিছু বুঝতে পারবেন না। আমার মনে হয় এই ভূমিকাটা যদি আমরা মনোযোগের সাথে একটু শ্রবণ করি, আজকে ওয়াজ থেকে বাড়িতে কিছু নিয়ে যাইতে পারবো ইনশাআল্লাহ। 40 বছর পর্যন্ত কাউকে ভালোও বলে নাই, মন্দও বলে নাই, কোনো কিছুই বলে নাই, চুপ নীরবতা পালন করছে। মক্কার চতুর্দিক দিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত ভালো মানুষ, নীল আকাশের নিচে জমিনের উপরে তার মতো ভালো মানুষ আর কেউ হইতে পারে না। যখন 40 বছর অতিক্রম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফয়সালা হয়ে গেল, হাবিব আপনি কি মুহাম্মদ পর্যন্ত সীমাবদ্ধ থাকবেন না সামনের দিকে আগাইতে হবে? আল্লাহর হাবিবের কাছে খবর চলে আসলো, আজকে থেকে আপনি ঘোষণা দিয়ে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আজকে থেকে আপনি মক্কার ভিতর ঘোষণা দিয়ে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে মক্কার ভিতরে এই ঘোষণা দিয়ে দিয়েছে, কাফের মুশরিকদের মাথা নষ্ট হয়ে গেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা প্রত্যেকের মাথা নষ্ট হয়ে গেল। যে মুহাম্মদকে আমরা ভালো জানতাম, এত আদবওয়ালা, এত আখলাকওয়ালা, এত চরিত্রমানওয়ালা আমরা যে মুহাম্মদকে ভালো জানতাম, আজকে নাকি মুহাম্মদ পাগল পাগল হয়ে গেল। কি ব্যাপার বুঝতে পারলাম না, কি ব্যাপার বুঝতে পারলাম না। আল্লাহর পয়গম্বর যখন ঘোষণা দিলেন, আজকে থেকে আর আমি মুহাম্মদ পর্যন্তই সীমাবদ্ধ নয়, আজকে থেকে আমি মক্কার ভিতরে ঘোষণা দিয়া দিলাম রে, আজকে থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকের মাথার ভিতর চিন্তা ঢুকে গেল, মুহাম্মদের মাথা পাগল হয়ে গেছে, মুহাম্মদের মাথা পাগল হয়ে গেছে। প্রত্যেকেই পাগল বলে আখ্যায়িত করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আখ্যায়িত করে। এই আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা চলে আসলো। সূরাতুল আসর কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, এইটার প্রেক্ষাপট হলো সামনে আসছে। যখন মক্কার অলিতে গলিতে যুবকরা পর্যন্ত ইহুদি নাসারারা যখন পাগল পাগল বলে আখ্যায়িত করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ জিবরাইল তুমি যাও যাও যাও, আমার বন্ধু পাগল নন, আমার বন্ধু পাগল নন, আমার বন্ধু পাগল নন। আল্লাহ তাআলা নাজিল করে দিলেন ওয়ালা আসর। কাফের মুশরিকরা বারবার বলতেছে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিল, এ জিবরাইল সূরাতুল আসরের প্রথম অংশ নিয়ে তুমি যাও, আমার বন্ধুকে গিয়ে সান্ত্বনা দাও, আমার হাবিবকে গিয়ে সান্ত্বনা দাও। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কি করে দিল রে আমার বন্ধুগণ? সূরাতুল আসর নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আসর নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের উপর। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এ জিবরাইল তুমি আমার হাবিবকে গিয়ে বলো, যারা আমার হাবিব আমার বন্ধুকে ক্ষতিগ্রস্ত বলতেছে তারাই হবে ক্ষতিগ্রস্ত, আমার বন্ধু ক্ষতিগ্রস্ত নন। সুবহানাল্লাহ। কে ক্ষতিগ্রস্ত? যারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাদেরকে গিয়ে জানিয়ে দাও আমার বন্ধু ক্ষতিগ্রস্ত নয়। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত। ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই আয়াতের ভিতর 4টা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এক এক করে আমি 4টা কর্মসূচি আলোচনা করব, আমার আলোচনাও শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, এ জিবরাইল তুমি যাও যাও, আমার পয়গম্বরকে জানিয়ে দাও নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত নন। এই সূরার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্মসূচি দিয়েছে। কয়টা কর্মসূচি? ইন্নাল ইনসানা লাফি খুসর।
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো, এক নাম্বার হলো যারা ঈমান আনবে, দুই নাম্বার হলো যারা নেক আমল করবে। কি আমল? কথা বলেন, নেক আমল। তিন নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, সদা সর্বদাই হকের উপর থাকবে, হক কথা বলবে। চার নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধরবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবর করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চার গুণওয়ালা মানুষের কোনোদিন, এই চার গুণওয়ালা মানুষের কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রে আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরকে বলেছেন, এ মুহাম্মদ, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত নন, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত নন। যারা আপনাকে নিয়ে সমালোচনা করতেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যখন আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলো, এই যে আজকে যারা হজ করার জন্য বাইতুল্লাহ গিয়েছেন, কাবা তওয়াফ করার জন্য গিয়েছেন, এই কানে কাবার ভিতর, এই কানে কাবার ভিতর ৩৬০টা মূর্তি ছিল। কয়টা মূর্তি? কয়টা মূর্তি ছিল? তাদের যেমন কুদা, তাদের বান্দাও ছিল তেমন। যেমন কুদা ল্যাংডা, বান্দাও ছিল ল্যাংডা। ল্যাংডা হইয়া উলঙ্গ হইয়া কি করতো? তোয়াব করতো, চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে বেষ্টন করে। আশির বিষয় না, কুদা আবার ল্যাংডা হয় কিভাবে? কি বলেন? এই কথা বলেন না কেন? যেমন কুদার সাইজ এমন বান্দার সাইজ। ৩৬০টা মূর্তি, এই ৩৬০টা মূর্তিকে তারা কি করতো? তোয়াব করতো। আর সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ঘোষণা দিল, আজকে থেকে আজকে এখন থেকে আমি মুহাম্মদ পর্যন্ত সীমাবদ্ধ নয়, আজকে থেকে আমি ঘোষণা দিলাম, আজকে থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত, ইহুদের জন্য নবী, নাসারার জন্য নবী, কুল কায়নাতের জন্য নবী, পিপিলিকার জন্য নবী, অর্থাৎ সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত মাখলুকদের নবী। আমি হলাম শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দেয়া বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই এই ঘোষণা দিছে মক্কার ভিতর, কাফের মুশরিকদের মাথা নষ্ট। এতদিন বারা জানতাম মোহাম্মদ রে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কিন্তু আজকে তো দেখা যাইতেছে তার মাথা একবারে পুরাপুরি পাগল হয়েছে। কয়টা ভাগ হয়েছে জানেন? 3 দলে বিভক্ত হয়ে গেছে। তাফসির বুঝলে, তাফসিরের আলোচনা শুনলে মজা পাইতেন না, কারণ এটার মধ্যে তো টানটুন নাই। কি করেন? তাফসিরের আলোচনা শুনলে ক্লাসের মতো বুঝতে হবে, ঠিক কিনা? ধৈর্য ধরে শুনতে হবে। যখন এই কথা বলার পর ঘোষণা দিয়ে দিল, দল হয়ে গেল 3টা, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। 2 কুদায় বিশ্বাসী, 3 কুদায় বিশ্বাসী, বহু কুদায় বিশ্বাসী, ঠিক কিনা বলেন? কারণ এক কুদায় আবার কিভাবে কি করে? ৩৬০টা কুদায় আমাদেরকে বাঁচাইতে পারে না, আবার এক কুদা আবার বাঁচাইতে পারে? ইহুদি নাসারাদের চিন্তা ভাবনা এটা, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্মসূচি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। এখন আমার প্রশ্ন হলো, আমাদের কার কতটুকু ঈমান আছে আমরা জানি না, জানি কিনা? আওয়াজ দেয়া বলেন। আল্লাহ তাআলা বারবার ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কথা বারবার ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা,
নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বারবার ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে। এখন হয়তো বলতে পারেন, আমরা বলতে পারি আমাদের যদি ইমান না থাকতো তাহলে কি আমরা এই শীতের রজনীর ভিতর মাহফিলের প্যান্ডেলে আইসা আমরা বসে থাকতাম না? ঠিক কিনা বলেন? সবচাইতে দুঃখজনক বিষয় হলো সমাজের ভিতর ওপেনলি সুদ খাই, সমাজের ভিতর ওপেনলি ঘুষ খাই, সমাজের ভিতর জিনা করে বেড়াই, সমাজের ভিতর মাতাব্বরি করে বেড়াই। আবার শুধু তাই নয়, যদি 5,000 টাকা পকেটের ভিতর ঢুকায় দেওয়া যায়, এই দিকের বিচার ওই দিকে নিয়ে যায়, এই শ্রেণীর মানুষ আছে না নাই? তারাও বলে আমি ইমানদার, আমার ইমান আছে। এখন ইমান কি দিয়ে মাপবেন রে বন্ধু? ঘুষ খাওয়ার পরেও সেও দাবি করে ইমানদার, সুদ খাওয়ার পর সেও দাবি করে ইমানদার, জিনা করার পর সেও দাবি করে ইমানদার, মাকে বাদ দিতে চায় না সেও দাবি করে ইমানদার। এ বন্ধু, বোনের হক নষ্ট করে সেও দাবি করে ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে। ঈমান কার কতটুক আছে এটা যদি মাপার কোনো সিস্টেম থাকতো তাহলে মনে হয় সর্বপ্রথম আমার ঈমানের অবস্থা হয়ে যাইতো জিরো। ঠিক কিনা বলেন? সাধারণ একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমার বন্ধু, শরীরের ভিতর জ্বর যখন চলে আসে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে পরামর্শ করতে যাই। ঠিক কিনা বলেন? আতুলের সিপাই দিয়ে হাতের সিপাইয়ের ভিতর একটি কাঠি মতো কাঠি ঢুকায় দেয়, থার্মোমিটার বলা হয়। ঠিক কিনা? থার্মোমিটার দিয়ে মাপ দেওয়া হয় জ্বরের পরিমাণ কি 102 ডিগ্রি না 3 ডিগ্রি না 99% জ্বরের তাপমাত্রা। ঠিক কিনা বলেন? আমাদের ঈমান যদি মাপা যায় তোরে বন্ধু, তাহলে মনে হয় আমাদের ঈমানের অবস্থা এমন হয়তো আমাদের ঈমানের কট্টয় জিরো আর জিরো, ঈমানের কট্ট কালি। ঠিক কিনা বলেন? এই জন্য রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পরীক্ষা করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবেন, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। এ বন্ধু, সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল, কত পুক্তা ছিল, কত মজবুত ছিল রে আমার বন্ধুগণ। সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি মজবুত করা যায় রে বন্ধু, দুনিয়াতেও বাদশা, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বানায় দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, এ ঈমানদাররা তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো, বদ আমল ছাড়ো, নেক আমল করো। সাহাবায়ে কেরামদের ঈমান কতটুক মজবুত ছিল আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আপনারা শুনেছেন কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আল্লাহ প্রেমিক ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাশ করেছে। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান, এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সাহাবায়ে কেরামের কাফেলা আনে যখন রোম সম্রাটের দিকে যায়, রোম পারস্যর দিকে যায়। রোম পারস্য সম্রাট তার সেনাপতিদেরকে বলে দিয়েছে, যখন মুসলমানের কোনো কাফেলা আমাদের এই জায়গায় আসবে, মুসলমানদের কাফেলা যখন আমার রোম সম্রাটের ভিতর ঢুকবে,
সঙ্গে সঙ্গে তাদেরকে তুমি বন্দী করবা। আর যখন রোম পারস্যর বাদশা যখন এই কথা বললেন, সেনাপতিদেরকে বললেন, তাদের কয়েদিদেরকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবায়ে কেরামের একটা কাফেলা নিয়ে যখন গিয়েছে রে বন্ধু, যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেককে আটকে ফেলেছে। সর্বপ্রথম রে আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামদেরকে জেলখানার ভিতরে ঢুকাইলেন। জেলখানার ভিতরে ঢুকানোর পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফর সঙ্গীদেরকে বলতেছেন, সাথী সঙ্গীদেরকে বলতেছেন, তোমাদের এই কাফেলার লিডারকে, তোমাদের এই কাফেলার মুরব্বীকে, এই কাফেলার সর্দারকে হযরত ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীরা বলতেছেন, আমাদের এই কাফেলার লিডার হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। রোম সম্রাট যখন এই কথা জানতে পারলেন, বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সামনে নিয়ে আসো, আমি তার সাথে একটু কথা বলতে চাই, একটু পরামর্শ করতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রোম সম্রাটের কাছে নিয়ে যায়, বলতেছেন, তুমি নাকি আব্দুল্লাহ, তুমি নাকি রোম সম্রাটে এসেছো আমাদের সাথে মোকাবেলা করার জন্য? এই বন্ধু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা দেখতে তেমন সুন্দর নয়, হ্যাংলা পাতলারে আমার বন্ধু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, এই আব্দুল্লাহ, তোমাকে আমি এই মুহূর্তে 4টা প্রস্তাব দিলাম। কয়টা প্রস্তাব? আওয়াজ দেয়া বলেন, কয়টা প্রস্তাব? 4টা প্রস্তাব দিলাম। 4টা প্রস্তাব যদি তুমি মানতে পারো, তোমাকে আমি এখান থেকে মুক্তি করে দিব, তোমার সফর সঙ্গীদেরকেও আমি মুক্তি করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি 4টা শর্ত রে ভাই? বন্ধু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম নাম্বার শর্ত লাগাই দিলেন, রে বন্ধু, তুমি 1 নাম্বার শর্ত হলো তুমি তোমার ধর্ম ত্যাগ করে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা। শুধু তাই নয়, শুধু তাই নয়, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে 1 নাম্বার হলো খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা। 2য় নাম্বার হলো আমার পাশের যে চেয়ারটা আছে এই দামি চেয়ারের ভিতরে তোমাকে বসিয়ে দিব। 3য় নাম্বার হলো রে আমার বন্ধুগণ, আমার একটি সুন্দর রূপসী কন্যা রয়েছে, রূপসী সুন্দর কন্যা রয়েছে, এই সুন্দর কন্যার সাথে তোমাকে বিবাহর ব্যবস্থা করে দিব। আমার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে তখন আমার রাজত্বের অর্ধেকটার মালিক তো তোমাকে আমি বানিয়ে দিব, আবার পরিপূর্ণ পুরা রাজত্বর বাদশা হিসাবে আমি তোমাকে বানিয়ে দিব। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এইভাবে 4টা শর্ত লাগাইছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ রোম সম্রাট, তুমি পরিষ্কার শুনে নাও, পরিষ্কার শুনে নাও, এই মুহূর্তের ভিতরে যদি তামাম পৃথিবী আমাকে তুমি দিয়ে দাও, তামাম জাহানের মালিক যদি আমাকে বানায় দাও, তামাম পৃথিবীর মালিক যদি আমাকে বানাইয়া দাও, 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়েছি, 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারি না, আমি তোমার প্রস্তাব প্রত্যাহার করলাম। এই রুমের কুকুর, তুই শুনে রাখ, মুসলমানরা টাকার কাছে বিক্রি হয় না, মুসলমানরা ক্ষমতার কাছে বিক্রি হয় না, মুসলমানরা অট্টালিকার কাছে বিক্রি হয় না, মুসলমানরা সুন্দর নারীর কাছে বিক্রি হয় না, মুসলমানরা সুন্দর বাড়ির কাছে বিক্রি হয় না, মুসলমানরা কিছুর কাছে বিক্রি হয় না। মুসলমান এমন একটি জাতির বন্ধু, নিজের জীবন যাবে, যৌবন যাবে, সব কিছু চলে যাবে, 1 মুহূর্তের জন্য, 1 মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য তার দৌলত ঈমান বিক্রি করতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য রে আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা রোম সম্রাটকে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে রোম সম্রাটের মাথা গরম হয়ে গেল। আর সাথের সঙ্গী সাথীদেরকে বলতেছেন, এই কয়েদি তোমরা যাও যাও যাও। রোম সম্রাট বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তোমরা জেলখানার ভিতর বন্দী করো, আর জেলের ভিতর থেকে 2 জন সাহাবায়ে কেরামকে তোমরা ধরে নিয়ে আসো। পাতিলের ভিতর
গরম উত্তপ্ত তেল গরম করলেন, গরম করার পর তেল টকবক করতেছে, আগুনের জালের কারণে টকবক করতেছে। বন্ধু সাহাবে কেরামদেরকে জ্বলন্ত একটা মানুষ ভাই প্রস্তাব দিতেছে, তুমি কি ইমান ছাড়বা কিনা, ইমান ছাড়বা কিনা? বন্ধু তাদের ইমান কিরকম ছিল রে আমার বন্ধু? এই কথা বলার পর কড়াইয়ের ভিতর পানি, কড়াইয়ের ভিতর তেল গরম করার পর তেল শুধু টক বক করতেছে। জ্বলন্ত মানুষটাকে এটার ভিতর ডাকে, এটার ভিতর নামায় দিল, পেলে দিল। পালানোর সঙ্গে সঙ্গে শরীরের গোস্ত এক জায়গায় চলে গেছে, হাড্ডিগুলি অন্য জায়গায় চলে গেছে। বন্ধু সাহাবায়ে কেরাম এই মৃত্যুটাকে হাসি মুখে বরণ করেছে, ঠিক কিনা বলেন? মরতে দেরি হয়েছে, তার জীবন যাইতে দেরি হয়েছে, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতে আছে, ঠিক কিনা বলেন? এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান, এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, নেক আমল করবে। আমার বন্ধুগণ, কি আমল? আওয়াজ দিয়া বলেন, নেক আমল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কয়েদি বলতেছেন, যাও যাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কবরটা নিয়ে আসো, তার ভিতরের কি হাল হাকিকত, তার ঈমান কিভাবে হরণ করা যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরার ভিতর একটা নর্তকী পাঠিয়ে দিলেন। কি পাঠাইলেন? এই কথা বলেন, কি পাঠাইলেন? নর্তকী পাঠাইলেন, একটা যুবতী সুন্দরী রূপসী পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতর নামাজের ভিতর সিজদারত অবস্থায় আছেন। একটা নর্তকী সাজুগুজু করে যখন গেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান নষ্ট করার জন্য। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়া শেষ, কিন্তু দেখা যায় এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য সেই মেয়ের দিকে তাকায় নাই। রাকে আল্লাহ মারকে, আল্লাহ যদি ঈমান দিতে চাই, সম্মান দিতে চাই, তামাম পৃথিবীর কোনো মানুষ তাকে সম্মান হারা করতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু থাকতে হবে ঈমান। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরা থেকে মেয়েটা চলে আসছে, বাদশার কাছে বলতেছেন, কি গো বাদশাহ, কার কাছে পাঠাইলেন? আমি কি কলা গাছের সামনে গেলাম না পাথরের সামনে গেলাম? এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমার দিকে এই যুবক এক মুহূর্তের জন্য ফিরে তাকাই নাই। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান, এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। বন্ধু, সম্রাট তার মাথা আরো বিগড়ে গেল, মাথা আরো বিগড়ে গেল, রাগান্বিত হয়ে গেল। বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান কিভাবে নষ্ট করা যায়, কিভাবে নষ্ট করা যায়? যাও যাও যাও। কয়েদি আয়েশা ভিতর থেকে বলতেছেন, সম্রাট, ওরা তো না কাইতে জীবন চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, এরা তো বাঁচবে না, মরে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ হয়ে গেল, কাবারের সাথে কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নাই, কাবার দেয় না ইহুদি নাসারার দল। বন্ধু, যখন জেলখানার ভিতর থেকে আওয়াজ আসলো, বাদশাহ এই মুহূর্তে যদি কাবার না দেন, হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আর বাঁচবে না। বাদশাহ বলতেছেন, কাবার দেওয়া যাবে, শুয়োরের গোশত দিয়ে দাও, আর পানির পরিবর্তে একটি মদ জাতীয় পানি দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন শুয়োরের গোশত নিয়ে গেল, মদ পানি জাতীয় নিয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবার দেখার পর বলতেছেন, এই রুমের কুকুর, 1 দিন কেন, 2 দিন কেন, 7 দিন কেন, 1 মাস কেন, যদি
1 বছর পর্যন্ত অনাহারে থাকতে হয়, 1 সপ্তাহ 1 মাস পর্যন্ত যদি অনাহারে থাকতে হয়, তারপরেও নাপাকি জিনিস আমাদের অন্তরের ভিতর, আমাদের দিলের ভিতর ঢুকবে না, আমাদের পেটের ভিতর ঢুকবে না, ঠিক কিনা বলেন? এইগুলি কি করলো? এগুলি অ্যাকসেপ্ট করলো না, তাকে দূর দূর করে তাড়াইয়া দিল। বাদশার কাছে যখন খবর নিয়ে আসলো, রোম সম্রাট আপনার আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমার খাবারটাকে প্রত্যাহার করলো, কায়দাই নেই নাই, গ্রহণ করে নাই। বাদশার মাথা আরও নষ্ট হয়ে গেল, তাকে কিভাবে ঈমান হারা করা যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসলেন, গিয়া বলতেছেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসো। নিয়ে আসার পর বাদশা বলতেছেন, আব্দুল্লাহ রে, তোকে কিন্তু এই কড়াইয়ের ভিতর তেল দিয়েছি, তেল গরম করেছি, তেল আগুনের গরমে টকবক টকবক করে উতাল উঠতেছে, উতাল উঠতেছে। এই আগুনের ভিতর, এই তেলের ভিতর, কড়াইয়ের ভিতর তোকে আমি ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়ে আর কান্দে, চোখের পানি ছাড়ে আর কান্দে রে আমার বন্ধু। রোম সম্রাট বলতেছেন, হয়তো তার মরণের চিন্তা করে তার দিলের ভিতর কষ্ট লাগতেছে, তাকে সর্বশেষ আর একটি প্রস্তাব দিয়ে যাই। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলতেছেন, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, তুই কি ঈমান ছাড়বে? যদি ঈমান ছাড়স, বুঝতেছি মনে হইতেছে এই লড়ার কড়াইয়ের ভিতর তোকে দেওয়ার জন্য তোর মৃত্যু হয়ে যাবে, এই জন্য তুই কাঁদতাছিস। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রোম সম্রাটের কুকুর, তুই শুনে রাখ, আল্লাহর কসম কে বলতেছি, তুই শুনে রাখ, আমি তো কাঁদতেছি রে, আমি তো কাঁদতেছি এই জন্য, এই আমার একটা জীবন এই তেলের ভিতর দিয়ে নষ্ট করবে, কিন্তু আমি তো কাঁদতেছি আমার মতো যদি আমার এই একটা জীবনের চাইতে যদি আমার 1000 জীবন থাকতো, আমি আল্লাহর রাস্তায় 1 সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করলাম না, 1 সেকেন্ডের জন্য আমার নিজের জীবনকে বাঁচানোর জন্য চেষ্টা করলাম না। আল্লাহর জন্য আমার এমন 1000 জীবনটাও আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার জন্য আমি আব্দুল্লাহ যথেষ্ট। এই ছিল বন্ধু সাহাবায়ে কেরামের ঈমান, এই ছিল বন্ধু সাহাবায়ে কেরামের ঈমান, এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে রোম পারস্যের বাদশা বলতেছেন, আব্দুল্লাহ রে, তোকে ছেড়ে দিব, একটা শর্ত আছে, তুই যদি আমার কপালের ভিতরে একটি চুম্বন করস, কি করস, চুম্বন করস, রাজি হয়ে গেল, কিন্তু শর্ত হলো আমাকেও ছাড়তে হবে, আমার সঙ্গী সাথীদেরকেও ছাড়তে হবে। এই বাদশা খ্রিস্টান বাদশা রাজি হয়ে যায়, আর রাজি হয়ে যখন সাথের সঙ্গী সাথীদেরকে এই মুক্তি করে দেয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত কারগুজারি গিয়ে বললেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বুকের কাছে জড়িয়ে নিলেন আর কপালের ভিতর চুম্বন করতে লাগলেন। এই বন্ধু, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, নিজের তাজা রক্তকে বিলীন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হলো ঈমান যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আগে ঈমান তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? নেক আমল করতে হবে, ঠিক কিনা বলেন? 2 নম্বর হলো আমার বন্ধুগণ, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর ওয়া তাওয়াসাউ বিল হক, সদা সর্বদাই হকের উপর থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই কথা বলেন না কেন? হকের উপরে থাকলে জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, অত্যাচার হবে। আমরা বিগত দীর্ঘ 15 থেকে 16 বছর আমরা দেখেছি এই বাংলার জমিনে। বন্ধু, হযরত উলামায়ে কেরামদেরকে হক কথা বলার কারণে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জেল, জুলুম, অত্যাচার, নিপীড়ন সহ্য করতে হয়েছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য তাদের ঈমানকে 1 সেকেন্ডের জন্য কিন্তু বিক্রি করে নাই। যারা আজকে ক্ষমতার অপব্যয় করেছে তারা কিন্তু দেখা যায় আজকে বাংলার জমিনে থাকতে পারে নাই। জাতির উলামায়ে কেরাম, জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কষ্ট দিয়েছে, জেল জুলুম করেছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আরো বেশি বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন?
এই জন্য আমার বন্ধুগণ, ওয়াতাওয়াসাউ বিল হক, সদা সর্বদাই হকের উপরে থাকতে হবে। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? হক কথা বলতে গেলে হক কথা হবে তিতা, হক কথা কিন্তু মিষ্টি হয় না, হক কথা হবে তিতা। আর যখন যে অবস্থাতেই থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবে। আর সদা সর্বদাই ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর রাজি এবং খুশির জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা, আমার সাহাবায়ে কেরাম এই ঈমানের জন্য নিজের তাজা রক্ত আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে। আম্বিয়া কেরাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরীক্ষা দিতে হয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধু, সাধারণ বাংলার জমিনের ভিতর দেখা যায় মেম্বার হইলে কত ব্যস্ত হয়ে যায়, চেয়ারম্যান হওয়াতে কত ব্যস্ত হয়ে যায়, এমপি হইলে তো উপায় নাই। নামাজ পড়ার সুযোগ থাকে না, তাসবিহ তাহলিল করার সুযোগ থাকে না, কুরআনুল কারীম তেলাওয়াত করার সুযোগ থাকে না, ঠিক কিনা বলেন? সময় দেওয়ার মালিককে আওয়াজ দেয়া বলেন। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতর ঘোষণা করলেন, সময় দিয়েছে আমি, আমার রাস্তায় তোমরা ব্যয় করবা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অনর্থক অযথাই নিষ্প্রয়োজনে আমি তোমাদেরকে বানাই নাই, বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধু, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বক্তার দাম বাইরে যাইব। আল্লাহু আকবার, দূরের এত পাওয়ার কম কেন? খাইছেন না? ক্ষুধা লাগছে? আল্লাহু আকবার দূরের দাম আছে না? সিলেটের দিকে তাকান, হযরতে শাহজালাল লিয়াবারি রহমাতুল্লাহ আলাই, আল্লাহু আকবার ধ্বনির কারণে সিলেটের একটা কি ছিল, একটা কবিশ, একটা বেদতমিজ ছিল গৌরগোবিন্দ, ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার ধ্বনির দাম আছে না? একটু আওয়াজ দিয়ে শুনতে চাই।